মরুর তপ্ত বালুতে যখন কূটনীতির শীতল হাওয়া বইতে শুরু করেছে, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের ওপার থেকে ধেয়ে এসেছে এক পশলা তপ্ত হুঁশিয়ারি। ওমানের মাস্কাটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি বসা নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, তখন সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই দৃশ্যপট বদলে দিয়েছে হোয়াইট হাউস। একদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক আলাপ, অন্যদিকে তেহরানের অর্থনীতির শ্বাসরোধ করতে নতুন নিষেধাজ্ঞার বেড়াজাল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি যেন পরিণত হয়েছে এক রহস্যময় দাবার চাল হিসেবে। এনডিটিভির তথ্যমতে দীর্ঘ উত্তেজনার পর ওমানের মাস্কাটে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে অনুষ্ঠিত হয়েছিল রুদ্ধদ্বার বৈঠক। 2025 সালের জুনে ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এটি ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সরাসরি সংযোগ। বৈঠক শেষে আরাকচি আলোচনার পরিবেশকে ইতিবাচক বললেও ট্রাম্পের কঠোর বার্তা বিশ্ববাসীকে মনে করিয়ে দিয়েছে, চুক্তি না হলে ইরানকে ভোগ করতে হবে কঠিন পরিণতি। তবে এই আলোচনার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে ইরানের তেল রপ্তানির উপর। মার্কিন পররাষ্ট্র দপ্তর তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী 14টি জাহাজসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মোট 15টি প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির ওপর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট স্পষ্ট জানিয়েছেন, ইরান তেলের অর্থ ব্যবহার করে পরিচালনা করেছে অস্থিতিশীল কর্মকাণ্ড, যা বন্ধে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপনীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল পারমাণবিক বিষয় নিয়েই টেবিলে বসবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের নিয়ে কোনো দর কষাকষি নেই তাদের এজেন্ডায়। এই টানাপোড়েনের মধ্যেই আগামী সপ্তাহে দ্বিতীয় দফা আলোচনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একদিকে আলোচনার টেবিলে হাসি মুখ, অন্যদিকে অর্থনৈতিক অবরোধের বজ্রমুষ্টি। ট্রাম্পের এই ক্যারেট অ্যান্ড স্টিক বা পুরস্কার ও শাস্তিনীতি মধ্যপ্রাচ্যের ভাগ্য কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়। আয়েশা আক্তার, ATN বাংলা।